হ্যালো ভিউয়ার, আজকের মোটিভেশনাল স্পিচে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একজন দার্শনিক বলেছেন, যেটা আইনগতভাবে সঠিক কিন্তু সেটা অনেক সময় নৈতিকতার দিক থেকে সঠিক নয়। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, আইনতভাবে আপনি যদি কাউকে নাও দেন, আপনি যদি এককভাবে সেগুলোকে ভোগ করেন, আপনি যদি লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করেন, লাক্সারিয়াস বাড়ি ব্যবহার করেন, আপনার হোম অ্যাপ্লায়েন্স, আপনার ডিভাইস সবই যদি অত্যন্ত এক্সপেন্সিভ হয়, তাতে কিন্তু আইন কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে না। কেননা এটি ভোগ করার অধিকার আপনাকে আইন দিয়েছে। এখন আপনি যদি মনে করেন, না আমি আমার নেইবার, আমি আমার দরিদ্র প্রতিবেশীকে সাহায্য করব না, আমি একাই ভোগ করব, আইন কিন্তু এক্ষেত্রে কিছুই করার নেই। বাট নৈতিকতার কাছে কিন্তু আপনি পরাজয়। নৈতিকতা কি বলে? আপনি যদি আইন দিয়ে সবসময় জীবনযাপন করেন, তাহলে তো আপনি একটি রোবট ছাড়া আর কিছুই নয়। কেননা রোবটের কোনো ইন্দ্রিয় নেই, রোবটের কোনো মায়া নেই, তার কোনো বিবেক নেই। তাহলে আপনিও তো একজন রোবটের মতো হয়ে গেলেন। আপনি আপনার বিবেক নেই, আপনি আপনার বিবেককে পরাজিত করে ফেললেন। আপনি আপনার বিবেককে পরাজিত করলেন এই কারণে, আপনি চিন্তা করছেন আইনের মাধ্যমে আমি জীবনযাপন করছি। সো গরিবকে সাহায্য করা বা না করা কোনোটা আমার আইনের এখতিয়ার নয়। কিন্তু ধারণাটি ভুল। নৈতিকতার কাছে কিন্তু আপনি পরাজিত, বিবেকের কাছে আপনি পরাজিত। অনেকে ধর্মের দোহাই দিয়ে কিন্তু এরকম জীবনযাপন করেন। তারা মনে করেন, আমি টাকা পয়সা আয় করি, আমি ভোগবিলাস করতেই পারি, আমি মানুষকে সাহায্য করা না করা সেটা আমার নিজের ব্যক্তিগত বিষয়। আমি এককভাবে ভালো জীবনযাপন করব। প্রয়োজন যদি মনে করি কাউকে সাহায্য করব, যদি মনে না করি কাউকে সাহায্য করব না। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে কিন্তু ধর্মীয় আইন তাদেরকে বাধা দিতে পারে না। ধর্মীয় আইনও কিন্তু তাদেরকে স্বাধীনতা দিয়েছে। বাট আপনি ধর্মীয় আইনের দোহাই দিয়ে আপনি কি আপনার বিবেক থেকে রেহাই পেতে পারেন? ধর্ম আপনাকে বলেছে, হ্যাঁ, তুমি মহান আল্লাহ তাআলার ইবাদত করো, জাকাত দাও, হজ করো, তুমি তুমি তোমার মতো জীবনযাপন করতে পারো, তুমি বিলাস করতে পারো, বিলাসিতা করতে পারো, তুমি গাড়ি ব্যবহার করতে পারো, ভালো বাড়ি ব্যবহার করতে পারো, ভালো হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারো, মূল্যবান ডিভাইস ব্যবহার করতে পারো। ধর্ম তো আপনাকে নিষেধ করেনি। কিন্তু আপনি দেখেন আপনার বিবেক এক্ষেত্রে কী সাড়া দেয়। আপনি এইটিকে দেখছেন যে আপনি যেখানে ১,০০,০০০ টাকা দামের, ১,৫০,০০০ টাকা দামের আইফোন ব্যবহার করছেন, পাশে আপনার কোনো প্রতিবেশী সে টাকার জন্য চিকিৎসা করতে পারছে না। আপনি ধর্মের দোহাই দিয়ে রক্ষা পেতে পারেন, কিন্তু বিবেকের কাছে কিন্তু আপনি টোটালি ধরা। সো বিবেক কী বলে, অন্ততপক্ষে এতটুকু তাকিয়ে, এর দিক তাকিয়ে আমাদের কাজ করা উচিত। শুধু আইনের উসিলা দিয়ে পার হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, বিবেকবান লোকের কাজ নয়। আমাদের বিবেক আছে, আমরা মানুষ, মানুষ মাত্র বিবেক, বিবেকের জন্য মানুষকে কিন্তু মানুষ বলা হয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস মানুষ, আর মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস তার বিবেক বা তার মন। যার মধ্যে মন নেই সে মানুষের মধ্যে পড়ে না। সো যেটা আমি বলতে চাচ্ছি, আইনের উসিলা দিয়ে আপনি পার পেতে পারেন, কিন্তু বিবেকের কাছে কিন্তু আপনি ধরা খাবেন। সো আমাদেরকে বিবেক থাকতে হবে, গরিবদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, গরিবদের প্রতি আমাদের সহানুভূতি থাকতে হবে। ধর্ম বা সামাজিক আইন দিয়ে শুধু পার পেলে হবে না, বিবেক দিয়ে আমাদের বুঝতে হবে তাদেরকে সাহায্য করা উচিত। যারা অসহায় তাদের সাহায্য এগিয়ে আসা উচিত। আমার তো যথেষ্ট আছে, যদি এখান থেকে আমি কিছু অংশ তাদের দান করার জন্য ব্যবহার করি, তাতে তো আমার তেমন কোনো ক্ষতি হবে না। বরং এর ফলে কোনো মানুষ ভালো জীবনযাপন করতে পারবে। অন্তত এই মেন্টালিটি নিয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। এইভাবে যদি আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, একটি সুন্দর সমাজ তথা একটি সুন্দর রাষ্ট্র গঠিত হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।